আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি বানিয়ে দেখাবো নরম তুলতুলে গোলগোলা। আর তার জন্য আমি ডিম আর চিনি মিক্সড করে নিয়েছি। এখন আমি ইস্ট দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নেব যাতে নাকি এটা গলে যায়। এখন আমি মিক্সড করে দিচ্ছি সোডা, এটা বেকিং সোডা, লবণ এবং দুধ। আর এখন আমি আরও সুন্দর করে ফেটে নিব যাতে নাকি সবগুলো মিশ্রণ গলে যায়। আমি আরও কিছু দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি এটা সুন্দর করে মিশিয়ে নিব। এখন আমি আটাগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। আমি প্রথমে চামচ দিয়ে নেড়ে চেড়ে দিব যাতে নাকি এটা একটু মিশ্রিত হয়ে সুন্দর করে গলে যায়। এখন আমি এটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবার হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এতে যেন দলা দলা না থাকে, দলা দলা থাকলে পারা এগুলো ফুলবে না আর খেতেও বেশি ভালো লাগবে না। আমি এটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি যাতে নাকি সবগুলো মিশ্রণ একসাথে মিশে যায়। আমার মাখানো শেষ। এখন আমি তেলে ভেজে নিচ্ছি। দেখেন আমি কিভাবে দিয়ে দিতেছি। আর এগুলো দেখতে দেখতেই কি সুন্দর ফুলে উঠবে দেখেন। আমার এখন দেওয়ার প্রায় শেষ। দেখেন কি সুন্দর ফুলে উঠছে সবগুলো পিঠা। পিঠা বললে সরি, ভুল হবে, এটা গোলগোলা। এটা কিন্তু খেতে অনেকটাই মজা। দেখেন কি সুন্দর দেখাচ্ছে আর খেতেও মাশাআল্লাহ। আমি সবগুলো গোলাই এভাবেই করে নিব, ভেজে নিব। দেখেন এগুলো একটু আমি ব্রাউন কালার করে নিয়েছি। দেখেন কি সুন্দর সফট এবং নরম হয়েছে আর খেতেও কিন্তু অনেক সুন্দর। আপনাদের কার কাছে কেমন লেগেছে আমি জানি না, কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই বাসায় একবার ট্রাই করে নেবেন এভাবে। খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। দেখেন আমার প্রত্যেকটা কিন্তু ফুলে ফুলে অনেক বড় বড় হয়ে গেছে।